ইতিহাসের পাতায় এমন কিছু সীমান্ত আছে যা কেবল মাটি ভাগ করে না, ভাগ করে মানুষের আত্মাকে। যে সীমানার প্রতিটি ধূলিকণায় মিশে থাকে শতাব্দীর বঞ্চনা, জাতিগত ক্ষোভ আর রক্তের দাগ। হিন্দুস্তানের সমতল ভূমি থেকে শুরু করে হিন্দুকুশ পর্বতমালার দুর্গম খাঁজ পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলটি আজ বিশ্বের অন্যতম বিপজ্জনক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সময়টা 2026 সালের ফেব্রুয়ারি মাসের শেষ ভাগ। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার দীর্ঘস্থায়ী সীমান্ত উত্তেজনা এমন এক অভূতপূর্ব সামরিক সংঘাতে রূপ নেয় যা সমগ্র দক্ষিণ ও মধ্য এশিয়ার ভূরাজনৈতিক স্থিতিশীলতাকে এক গভীর অন্ধকারের দিকে ঠেলে দেয়। কয়েক দশকের প্রক্সি যুদ্ধ, ছোটখাটো সীমান্ত সংঘর্ষ এবং পারস্পরিক দোষারোপের এক দম বন্ধ করা পরিস্থিতি চলছিল দীর্ঘদিন ধরে। অবশেষে তা এমন এক ভয়াবহ পর্যায়ে পৌঁছায় যাকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ প্রকাশ্যে ঘোষণা করেন উন্মুক্ত যুদ্ধ বা ওপেন ওয়ার হিসেবে। এটি কেবল কোনো রাজনৈতিক অলঙ্কার বা ফাঁকা বুলি ছিল না, এটি ছিল ইসলামাবাদের সামরিক ও কূটনৈতিক কৌশলের এক গুণগত ও কাঠামোগত পরিবর্তনের চূড়ান্ত ইঙ্গিত। আফগানিস্তানের কুনার, নাঙ্গারহার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে টিটিপি নতুন প্রশিক্ষণ শিবির স্থাপন করেছে। সেখান থেকে হামলা চালিয়ে তারা আবার নিরাপদে আফগানিস্তানে ফিরে যায়। আফগানিস্তানের এই অসহযোগিতার প্রেক্ষাপটে 2026 সালের ফেব্রুয়ারি মাস থেকে পাকিস্তান তাদের সামরিক কৌশলে আনে এক মৌলিক পরিবর্তন। 11ই ফেব্রুয়ারি পাকিস্তানে একাধিক হাই প্রোফাইল সন্ত্রাস হামলার পর প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্পষ্ট হুঁশিয়ারি দেন। আর 27শে ফেব্রুয়ারি পাকিস্তান আনুষ্ঠানিকভাবে শুরু করে ইতিহাসের অন্যতম ভয়াবহ অভিযান অপারেশন গজব লিল হক। শুধু তাই নয়, মধ্য এশিয়ার দেশগুলোর বহুল কাঙ্ক্ষিত সংযোগ প্রকল্পগুলো, যেমন বিলিয়ন ডলারের তাপি গ্যাস পাইপলাইন এবং ট্রান্স আফগান রেলওয়ে প্রজেক্ট, আজ চরম অনিশ্চয়তার মুখে। এই সংঘাত প্রমাণ করেছে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই অঞ্চলে কোনো অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। ভারতকে নিয়েও পাকিস্তানের অভিযোগ রয়েছে। পাকিস্তান মনে করে ভারত তালিবানকে ব্যবহার করে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে, যদিও স্বাধীন বিশ্লেষকদের মতে ভারতের ভূমিকা মূলত কূটনৈতিক এবং মানবিক সহায়তার মধ্যেই সীমাবদ্ধ। যতদিন এই মৌলিক পরিবর্তনগুলো আসছে না, ততদিন এই অঞ্চল এক জ্বলন্ত আগ্নেয়গিরি হিসেবেই বিরাজ করবে। সামরিক উত্তেজনার এই চক্র কেবল দুই দেশের অর্থনীতিকেই ধ্বংস করছে না, বরং হাজার হাজার নিরীহ মানুষের রক্তে দক্ষিণ এশিয়ার মানচিত্রকে নতুন করে রঞ্জিত করছে। টেকসই শান্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য আজ প্রয়োজন বলপ্রয়োগের পরিবর্তে দীর্ঘমেয়াদী এবং আপোষহীন রাজনৈতিক সদিচ্ছা, যার ভয়াবহ অনুপস্থিতি আজ সমগ্র অঞ্চলকে এক চরম অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।